দাঁড়া এখানে কাপড়টা চলে গেছে না? সমস্ত কাঁচি ছুরি সব কিছু বের করে নিলাম। এই মাইক্রোফোন একটা কেটে নিলাম ওখান থেকে। আর এই 150 গিয়ে রাইস টিউবের 150 পয়েন্টে গিয়ে না 150 পয়েন্টের না, ওটা ওর যতটা লেগেছে আমি অ্যান্টিবায়োটিক ভ্যারি করতেই পারি। স্টমাক যত না একটু বড় হতে পারে, তাই তো? হ্যাঁ বা ছোট হতে পারে, যার স্টমাকটা যত ডিস্টেন্স সেটা বুঝতে হবে। নাক থেকে তার স্টমাকটা ডিস্টেন্স করে শব্দ হবে। এটা কীভাবে লাগাতে হবে? এদিকটা নাকের গায়ে ফিক্সড করে দেবো, আর এদিকটা আমরা ঘুরিয়ে আনবো, এদিকে ঘুরিয়ে আনবো। নাকে একটা গোনা করে দিতে হবে। এদিকে হসপিটালগুলোতে নাকে একটা গোনা করে দেয়, নাকটা ফুটো করে দিয়ে বানিয়ে দেয়। অনেক সময় চ্যানেল দিয়ে দিতে হবে। একটু বড় করে দাও, বড় বড় দাও। আচ্ছা ঠিক আছে, বড় কম ওটাই দাও। আচ্ছা আমি এটা খুলবো না, এটা এখান থেকে সম্পর্কে কাটছে। যদি একটু বেশি কেটে ফেলে বাই চান্স ওয়েস্টেজ হবে বা ফিক্সড বাজে হবে। এবার এটাকে কী করবো? ফিক্সড করবো। হ্যাঁ, এটা কপালে ফিক্সড হচ্ছে। অত বড় লাগবে না, এইবারে যখন বড় ছিল তখন আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু অনেক সময় আছে তো ওই জিনিসটা তো এমনি এমনি করো না, এমনি ক্রস ক্রস দেখুন। তোর কপাল ভালো, আরেকটা দাও, আরেকটা দাও। অল্প এবার বড় লাগবে না, অল্প এবার ছোট করে কাটতে হবে। ওইটার সময় বড় দরকার ছিল, ওইটার সময় বলরামের কপাল ভালো। কপালে যদি এরকম পরিস্থিতি দেখে ওর গার্লফ্রেন্ড বা ঘরের লোক, তাহলে ভাববে যে কি হলো। ব্যাস ব্যাস, বড় মুখে বসে আছে। বড় হাসা দেখো বড়রাম মুখে তাড়াতাড়ি বড়রাম ফোন করি। বলরাম ফোন দে। না না তোমার পাঠিয়ে দেবে। পাগল ভিডিও তোমাকে পাঠিয়ে দেবো, তুমি একটা ফটো তুলে রাখবো যে এই সময়। দাঁড়াও, কিছু করতে হবে না তোমার। বলরাম উঠে হাঁটাচলা করছে, ফটোটা একটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, কিন্তু একটা ফটো দাও। যেহেতু আমরা পারমিশন পেশেন্টের ফটো তুলছিল। এবার পেশেন্টকে খাওয়াবো, কীভাবে খাওয়াবো সেগুলো করবো। হ্যাঁ স্যার দেখানো, ওটা দেখো। এবার পেশেন্টকে খাওয়াবো, কি খারাপ স্যার? জলই খাওয়াবো, লিকুইড জল। ও স্যার শুরু করেন। পেশেন্ট এইভাবে সবসময় এমনি বসে থাকতে পারে, কোনো ঝামেলা নেই, এমনি থাকবে, এর কোনো তো সমস্যা নেই, আর বমিও হবে না, কিচ্ছু পেশেন্ট ঠিক থাকবে, ঠিক হয়ে গেছে, শুনে পুরোপুরি ঠিক থাকে। বলো আবার শুয়ে পড়ছে, কীভাবে খাওয়ানো হয় সেটা দেখো। শুয়ে পড়ছে, পেশেন্ট শুয়ে পড়ছে। ও স্যার আমরা খাওয়া কি দিয়ে সিরিজ দিয়ে? দেখো সিরিজ দিতে পারো, এটা থেকে দিতে পারো। তুমি জলের বোতল খুলেছো না ওটা দিয়ে দেবো। সিরিঞ্জ দিয়ে তুমি ফুটছো যদি মারো। ও বড় সিরিজ দিয়ে খাবো, তাই না স্যার? সিরিজটা মানে ছেড় করে নিলাম। ফুট জুস জল দাও, সুন্দর করে সেট First. জলটা দেওয়া এটা জল দাও। আসতে বলো, চোখে পড়ে না না জবেদ এ দিচ্ছে, লিমকা দিচ্ছে। তার প্রমাণ দেখো, এই জলটা স্টমাকে গেলে, লাংসে গেলে কিন্তু ওর সমস্যা হবে। হাত সরা বলো না, দেখো জল যাচ্ছে তো, স্টমাকেই যাচ্ছে। ওটা জলের জায়গায় দুধ হতে পারে। স্যার যদি লাংসে যায় কি করে বোঝা যাবে? লাংসে গেলে এই আওয়াজ, আর 2 নম্বর কত কাশি দেবে, লাংস ভর্তি হয়ে যাবে। তখন তো স্যার পেশেন্টের সমস্যা হতে পারে। হ্যাঁ একদম, তাহলে আমরা পেশেন্ট মরে নিঃশ্বাস নিতে পারবে না। নিঃশ্বাস নিতে মারা যাবে। ইমিডিয়েট জলটা বের করার জন্য কি হবে তখন, বা খাদ্যটা? তখন আবার লাংস থেকে তো সাধারণত ওইভাবেই, যদি আমি কনফার্ম হয়ে যাই লাংসে ঢুকেছে, তাহলে আমি আবার ওখান থেকেই আবার ওইভাবেই ব্যাক করবো, না খুলে। আর যদি দেখি যে বাইসে খুলে ফেলি, তাহলে কিন্তু আর হবে না, ব্যাক করতে পারবো না। মানে ওই উল্টো দিকে টেনে লাংস থেকে খাদ্যটা বের করে দেবো, ফলে তো পেশেন্টের সমস্যা হতে পারে। তাহলে আমি দেখো আমি 100 জল ঢুকেছি, আমি 100 বের করেও নিতে পারবো। এভাবে স্টমাক ওয়াশ হবে, হ্যাঁ, এইভাবে আমার স্টমাক এই পয়জন খেয়ে নিলে তো। দেখো আমি এটা লক করে দিই, তাহলে ইয়ার ঢুকলে ওর ক্ষতি হয়। এইভাবে ওদের খাওয়ানো হয়, ঠিক আছে? এইভাবে খাওয়ানো এবং এইভাবে রাইস টিউব করানোটা এইভাবেই চলে। বুঝে তোমরা রাইস টিউব যাবে পারবে তো? জবেদ করে দেখি। প্রথমবার একটু কষ্ট হবে, মানে যারা বিষ খেয়ে এটা করে তাদেরও এরকম সেম পজিশন। আচ্ছা যখন বিষ খাবে তখন কি আমি উল্টোটা টেনে বের করবো? তো ওইটুকু সিরিজের মধ্যে বিষের দানা